কোটিচন্দ্র সদৃশ শীতল অঙ্গবিন্যাস করিয়া এবং অমৃতবৎ অধর্ষবা বিস্তার করিয়া গোপরাজ নন্দন আমার পঞ্চেন্দ্রিয়কে সবল আকর্ষণ করিতেছেন। কৃষ্ণরূপ পর্শ শব্দ সৌরভ্যয় অধর রস, যার মাধুর্য কহন না যায়। দেখিল পঞ্চজন একে অশ্ব মোর মন, চড়ি পঞ্চ দিকে ধায়। সখী হে শুনো মোর দুঃখের কারণ, মোরে পঞ্চেন্দ্রিয়গণ মহালম্পট দস্যুপন, সবে করে হরে পরধন। এক অশ্ব এক ক্ষণে পাঁচ দিকে টানে, এক মন কোন দিকে যায়। এককালে সবে টানে গেল ঘোড়ার পরাণে, এই দুঃখ সহন না যায়। ইন্দ্রে না করি রোষ, ইহা সবা কাহা দোষ। কৃষ্ণ রূপাদি মহা আকর্ষণ, রূপাদি পাঁচে টানে গেল পাঁচের পরাণে। মোর দেহে না রয়ে জীবন, কৃষ্ণ রূপ অমৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু। এক বিন্দু জগৎ ডুবায়, ত্রিজগতে যত নারী তারে চিত্ত উচ্চ গিরি। তাহা ডুবায় আগে উঠি দায়, কৃষ্ণের বচন মাধুরী নানা রস মর্মধারী। তারে অন্যায় কহনে না যায়, জগতের নারী কোণে মাধুরী গুণে বান্ধি টানে। টানা টানি কানের প্রাণে যায়, কৃষ্ণ অঙ্গ সুশীতল কি কহিব তার বল। ছটাই জিনে কোটিন্দু চন্দন, সশৈল নারীর বক্ষ তাহাই আকর্ষিতে দক্ষ। আকর্ষয়ে নারী গণমন, কৃষ্ণাঙ্গ সৌরভ ভোর মৃগ মদ মদহর। নীলোৎপলের হরে গর্ভধন, জগতে নারীর ভিতর সাথে বাস। নারীগণে করে আকর্ষণ, কৃষ্ণের অধরামৃত তাতে কর্পূর মন্দ স্মিত। সমাধুর্যে হরে নারী মন, অন্যত্র ছাড়াইল না পাইলে মনে ক্ষোভ। ব্রজ নারী গণের মূলধন, এত কহি গৌর হরি দুই জনার কণ্ঠ ধরি। কহে শুনো স্বরূপ রাম রায়, কাহা কর কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও। দুহে মোরে কহ সে উপায়, এই মত গৌর প্রভু প্রতিদিনে দিনে। বিলাপ করেন স্বরূপ রামানন্দ সনে। সেই দুইজনে শাসন স্বরূপ গায়ে লাই করে শ্লোক পঠন। কর্ণামৃত বিদ্যাপতি শ্রীগীত গোবিন্দ, ইহার শ্লোক গীতে প্রভুর করায় আনন্দ। একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে, পুষ্পের উদ্যান তাহা দেখিল আচম্বিতে। বৃন্দাবনে ভ্রমে তাহা বসিল ধাইয়া, প্রেমা বসে বলে তাহা কৃষ্ণে অন্বেষিয়া। রাসে রাধা লইয়া কৃষ্ণ অন্তর্ধানী কইল, পাছে সখীগণ জইছে চাহি বেড়াইল। সেই ভাবাবেশে প্রভু প্রতি তরুলতা, শ্লোক পড়ি পড়ি চাহি ভুলে যথা তথা। চ্যুত পিয়ালপন শাসন কবিদার জম্বর্ক বিল্ল গোকুলাম্র কদম্ব নিপা।
যে অন্যে পরার্থ ভাবকা যমুনোপকূলা সংসন্তু কৃষ্ণ পদবী রহিতাত্মনান্ন। রাস রজনীতে কৃষ্ণ অদর্শনে কাতর গোপীগণের প্রভাব। হে চ্যুত, হে পিয়াল, হে পনস, হে অসন, হে কবিধর, হে জম্বু, হে অক, হে বিল্ল, হে বকুল, হে আম্র, হে কদম্ব, হে নীপ এবং যমুনার উপকূলবাসী পরহিত সাধনার্থে বৃক্ষ ফল ও পরের শুধু পরের মঙ্গল সাধন করিবার জন্য জন্মগ্রহণকারী হে অন্যান্য তরুগণ, আমরা কৃষ্ণ বিরহের কারণে আত্মবিস্মৃত হইয়া রহিয়াছি। কৃষ্ণ কোন পথে গমন করিয়াছেন তাহা আমাদেরকে নির্দেশ করিয়া দাও। কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহতরীর কুলে বিভ্রস দৃষ্টস্তে অতি প্রিয়চ্যুত। হে কল্যাণী, হে তুলসী, হে গোবিন্দ প্রিয়ে, যিনি তোমাকে আপন কণ্ঠের বৈজয়ন্তী মালায় বিজড়িত ফুললোভী ভ্রমরগণের সহিত তোমাকেও ধারণ করেন, তোমার সেই অতি প্রিয়কে কি দেখিয়াছ? মালত্য দর্শিব কচ্ছিন মল্লিকে জাতি যুধিকে প্রীতিং বৈ জনয়নে জাত কর পর্ষেন মাধব। হে মালতী, হে মল্লিকে, হে জাতি, হে যুধিকে, তোমাদিগের সেই মাধবকে কি তোমরা দর্শন করিয়াছ, যিনি চলিতে চলিতে কর দ্বারা স্পর্শ করিয়া তোমাদের প্রীতি উৎপাদন করিয়া থাকেন। আম্র পনস পিয়ালের জম্মু কবিদার তীর্থবাসী সবে করে করই উপকার। কৃষ্ণ তোমার ইহা আইলা পাইল জীবন, কৃষ্ণের উদ্দেশ্যে কই রাখ জীবন। উত্তরে না পাইয়া কোন করে অনুমান, এই সব পুরুষ জাতি কৃষ্ণের সখার সমান। একেন কইবে কৃষ্ণের উদ্দেশ্য আমায়, এ স্ত্রী জাতিলতা আমার সখী প্রায়। অবশ্য কইবে পাইয়াছে কৃষ্ণের দর্শনে, এতই অনুমানী পুছে তুল্য সাদি গণে। তুলসী মালতী যুতি মাধবী মল্লিকে, তোমার প্রিয় কৃষ্ণ আইলা তোমার অন্তিকে। তুমি সব হও আমার সখীর সমানে, কৃষ্ণোদ্দেশ কই সবে রাখ পরাণ। উত্তরে না পাইয়া কোনো ভাবে নাই অন্তরে, এই কৃষ্ণ দাসী ভয়ে না কয়ে আমারে। আগে মৃগীগণ কৃষ্ণ অঙ্গগন্ধ পাইয়া, তার মুখ দেখি পুছেন নির্ণয় করিয়া। অপ্যেন পত্য উপগত প্রিয় গাত্রে স্তম্নম দৃশাংসুকীষু নিবৃত্তমচ্যুত কান্তাঙ্গ সঙ্গ কুচকুঙ্কুম রঞ্জিতায়া কুন্দস্রজ কুলপতিরিহ পাতিগন্ধ। হরিণীকে সম্বোধন করিয়া গভীর প্রলাপ। হে সখী, হরিণী দয়িতে মাধব স্বীয় প্রিয়ার অর্থাৎ শিরাধার সহিত স্থানে আগমন পূর্বক তাহার সমরাঙ্গ দেখাইয়া তোমাদিগের নেত্ররঞ্জন বিধান করিয়াছেন কি? কেননা গোকুলপতি শ্রীকৃষ্ণের কুন্দ কুসুম মল্লিকা তাহার প্রিয়ার বক্ষস্থল সঙ্গ নিমিত্ত কুচ কুঙ্কুম রঞ্জিত হইয়া যে গন্ধ বিস্তার করিয়াছিল, সেই গন্ধ এই স্থানে প্রবাহিত হইতেছে। কহ মৃগ রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথা, তোমায় সুখ দিতে আইলা নাহি গয় অন্যথা। রাধার প্রিয় সখী আমরা নহি বহিরঙ্গ, দূর হইতে জানি তার জৈছে অঙ্গ গন্ধ। রাধা অঙ্গ সঙ্গমে কুচ কুঙ্কুমে ভূষিত, কৃষ্ণ কুন্দ মালা গন্ধে বায়ু সুবাসিত। কৃষ্ণ ইয়া ছাড়ি গেলা ইহ বিরোহিনী, কিবা উত্তর দিবে এই না শুনে কাহিনী। আগে বৃক্ষগণে দেখে পুষ্প ফল ভারে, শাখা সব পড়িয়াছে পৃথিবী উপরে। কৃষ্ণ দেখি এই সব করে নমস্কার, কৃষ্ণ গমন পুছে তারে নির্দ্বিধার। বাহুং প্রিয়াংশু পদায় গৃহীত পদ্মো রামানুজ তুলসী কালী কুলৈ মন্দে অন্যমানয় বস্তৌরব প্রণামং কিংবা ভিনন্দতি চরণ প্রণয়াবলোকে। ফুলভার গণাত তরুগণের উদ্দেশ্যে গোপীগণের প্রলাপ। হে তরুগণ, প্রিয়ার অর্থাৎ শিরাধার স্কন্ধে বাম বাহু রাখিয়া দক্ষিণ হস্তে পদ্ম ধারণ করিয়া শ্রীকৃষ্ণ যখন ভ্রমণ করিতেছিলেন, তুলসী বনস্থ মধুপান মত্ত ভ্রমরগুলি যখন তাহার অনুসরণ করিয়াছিল
এবং তোমরা যখন তাহাকে প্রণাম করিয়াছিলে তখন কি প্রণয়াবলোকন দ্বারা তিনি তোমাদের সেই প্রণামকে অঙ্গীকার করিয়াছিলেন? প্রিয়ামকে ভিঙ্গ পড়ে তাহা নিবারিতে লীলাপদ্ম চালাইয়া হইল অন্য চিত্তে। তোমার প্রণাম কি করিয়াছে অবধান? কিবা নাহি করে কহ বচন প্রমাণ। কৃষ্ণের বিয়োগে এই সেবক দুঃখিত, কি উত্তরে দিবে এই যে নাহিক সম্বিত। এত বলি আগে চলে যমুনার কূলে, দেখে তাহা কৃষ্ণ হয় কদম্বের তলে। কোটি মনমত মোহন মুরলী বদন, অপার সৌন্দর্যে হরে জগৎ বিক্রমণ। সৌন্দর্য দেখিয়া ভূমি পড়ে মূর্ছা পায়া, হেন কালে স্বরূপাদি মিলিলায়া দিয়া। পূর্ববত সর্বাঙ্গে প্রভুর সাত্বিক সকল, অন্তরে আনন্দ আস্বাদ বাহিরে বিহল। পূর্ববত সবে মিলি করাইল চেতন, উঠিয়া চৌদিকে প্রভু করেন দর্শন।